লিস্ট অফ হেডিংয়ের চতুর্থ পার্টে আপনাদের স্বাগতম। চলুন দেখা যাক চতুর্থ পার্টে কী আছে। তো অলরেডি আমরা সি কমপ্লিট করে ফেলছি, তাহলে আমাদের ডি রয়ে গেছে। তো ডি যদি থাকে অবশ্যই তো আমাদের এই কনসেপ্টগুলো এগুলো মিলানোর আগে আমাদের ডি কনসেপ্টে যেতে হবে। বাট আপনার কি মাথায় আছে ডি কনসেপ্টটা অনেক বড়, দেখেন সি থেকে অনেক বড় আছে। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের একটু কষ্ট করতে হবে। বাট আমাদের কষ্ট করতে হবে না ইনশাল্লাহ, কারণ আমাদের ফরম্যাটগুলো আছে। আবার লুক আফটার করতেছি। জাস্ট প্রথম দুইটা প্যারাগ্রাফে যাবেন, যেই প্যারাগ্রাফে, কারণ প্যারাগ্রাফ হলো ডি, অ্যান্ড গিয়ে আমরা প্রথম 2 লাইন পড়বো অ্যান্ড শেষ লাইন পড়বো। জাস্ট পড়লেই কিন্তু হবে না, মিনিং জানেন বা নাই জানেন ডাজেন্ট ম্যাটার। তো এক্ষেত্রে আপনি এই প্রথম 2 লাইন পড়বেন, শেষ লাইন পড়বেন, অ্যান্ড শেষ লাইনে দেখবেন এই প্যাসিভ টেন্স বা টেন্সের কোন প্রকার আছে, এখানে কি প্রেজেন্ট আছে, বর্তমান আছে। পাশাপাশি প্রেজেন্ট আর বর্তমানের সাথে সাথে একটা ওয়ার্ড থাকতে পারে যেটা পজিটিভ মিন করবে অথবা নেগেটিভ মিন করবে। আপনি অলরেডি বুঝে গেছেন আমরা 100% অ্যাকুরেসি দিয়ে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনসিকুয়েন্স দিয়ে আমরা কাজ করতেছি। তো আজও আবার দেখাবো যে এই কনসিকুয়েন্স দেখা যাবে যে আমরা ডি নম্বরটা কাজ করতেছি কি না। ঠিক আছে, তো আমরা তো প্রথম 2 লাইন আমরা কইছি পড়ার জন্য। তো জাস্ট আমরা পড়তেছি যে এখানে কী দেওয়া আছে, ধরলাম এখানে কী দেওয়া আছে, নিউ রিসার্চ কী বলছে, একটা সাজেস্ট করতেছে। ওকে, এখানে অনেক জিনিস এগুলো আমাদের একটা টিপিক্যালি একটা সেন্টেন্স থাকতে পারে যে কোনো করতে। ওকে, তো এখানে দেওয়া আছে কি, দ্যাটস দ্য উইথ দ্য এফিসিয়েন্সি ইজ ওকে। এখানে একটা জিনিস দেখেন, এখানে ইজ বলে, এটা ইজ বারবার প্যাটার্ন, অ্যান্ড পরে কী দেওয়া আছে, মিসগাইড। তো মিসগাইড মানে কি, তা গাইড করা মানে হলো যে বালা আছে সামনের দিকে ট্রেন দেওয়া বা সামনের দিকে যাওয়া এইরকম। বাট এটা মিস কথাটা আমরা কিন্তু অলরেডি আগে পড়ছিলাম যে কোনো একটা শেষের যদি কোনো একটা বাক্যের শুরুতে আন কথাটা থাকে, কোনো একটা বাক্যের শুরুতে ডিস কথাটা থাকে, অথবা যে এখানেও কী দেওয়া আছে দেখেন তো একটু মিস কথাটা। তো এইরকম মিস কথাটা অর্থাৎ এই জিনিসগুলো মানে একটা সাধারণত কী মিন করে, সাধারণত যে আমাদের নেগেটিভ কনসিকুয়েন্স মিন করে। যদি আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি যে একটা সাজেশনও দেখা গেছে যে কোনো একটা যে অবসেশন যে সাধারণত কী দেওয়া আছে একটা যে এফিসিয়েন্সির ক্ষেত্রে যে তারা মিসগাইড দিয়েছিল, মানে ওই রিসার্চরা সাজেস্ট করতেছে তারা যেই জিনিসটা দিয়েছিল, ধরলাম কোনো একটা পক্কাপেটের যা রুলস দিয়েছিল যেগুলো মিসগাইড। তাহলে আমি যে কিছু বুঝতেছি না, রিসার্চাররা বলতেছে তারা কোনো একটা জিনিসে মিসগাইড দিয়েছে, মানে ভালো কিছু দিতে পারি না, রং কোনো কিছু দিয়েছে। কারণ মিসগাইড গিয়ে মানে কি, এটা যদি আমরা বুঝতে চাই এটা তো নেগেটিভ মিন করছে। তো আমরা নিচে ওই যে এখানে দেওয়া আছে, দ্য প্রবলেম নট অনলি নেসেসারিলি দ্য ম্যানেজমেন্ট থিওরিজ স্ট্র্যাটেজিস বাট অলসো দিয়ে আরেকটা দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে দেখেন একটা ওই যে থিওরির কথা, মানে মিসগাইড মানে কি, তারা যখন থিওরিটা দিয়েছিল একটা রং করছিল। তো এটাই হলো যে আমাদের আসল কথা। বাট আমরা প্রথম লাইনে কিন্তু ধরে ফেলছি যে এখানে নেগেটিভ কথাটা, কারণ এখানে পজিটিভ আর নেগেটিভ কনসিকুয়েন্সের ক্ষেত্রে আমরা কী পাইছিলাম, মিসগাইড, যেটা আবার প্রেজেন্ট ফর্মে থাকবে। ঠিক আছে, এখন আমরা প্যাসেজে যাই, কনসেপ্টে মিলাতে যাই, যেখানে দেখা যাক আমরা কি আছে কিনা। তো এখানে দোয়া আছে কি, ওই যে দ্য ফান্ডামেন্টাল বিলিভ, কারণ ওই যে 1 নম্বর তো আমার মিলাতে হবে না, 3 নম্বর মিলাতে হবে না, এন্ড এই নম্বর 6 নম্বরটা আমাদের মিলাতে হবে না, কারণ এটা আমরা আগে করে ফেলছি 3 সাথে। তাহলে আমরা 2 নম্বরটা দেখেন, ওহো একটা জিনিস দেখেন, ফান্ডামেন্টাল বিলিভের সাথে কি আছে, বিলিফের সাথে এস আছে। তো এইখানে তো আমরা একটা জিনিস পাইছিলাম, লক্ষ্য করেন এখানে দেওয়া আছে দ্য রিসার্চ, নিউ রিসার্চ কি সাজেস্ট, এই সাজেস্টের সাথে এস আছে, অ্যান্ড এখানে বিলিফের সাথে কি দেওয়া আছে, এস আছে। তো ফান্ডামেন্টাল, হয়তো ফান্ডামেন্টাল বলতে ধরলাম আপনি জানেন না, বাট এই ক্ষেত্রে তো আপনি একটা জিনিস দেখলেন যে এই বিলিফের সাথে এস আছে অ্যান্ড এই সাজেস্টের সাথে আবার এস আছে। বাট এখন সেন্টেন্স ফরমেশন, মানে আমি বোঝাতে চাচ্ছি এই সেন্টেন্স ফরমেশন মানে হচ্ছে যে যদি আমি দেখি, যদি এখানে যে ধরলাম সাবজেক্টের আগে সাবজেক্টের পরে ভার্ব, তাহলে এখানে সেন্টেন্স ফরমেশন বোঝাতে যাচ্ছে ভার্বের আগে কী হবে, সাবজেক্ট হবে। ঠিক আছে, আর এখানে যদি সাধারণত কী হবে যে দেখা যায় যে কি এখানে যে ভার্বের আগে একটা টাইম পিরিয়ড আছে, পরে ভার্ব। ঠিক আছে, এটা টাইম পিরিয়ডের পরে ভার্ব, তাহলে আমরা পেজে গিয়ে এইরকম মানে অপশনের মধ্যে সেম জিনিসটা পাবো। তাহলে এই ক্ষেত্রে ইনো দেওয়া আছে সাজেস্টের সাথে এস আছে, অ্যান্ড পরবর্তীতে কী দেওয়া আছে, অ্যান্ড বিলিফের সাথে এস আছে। বাট এখানে কী দেওয়া আছে, নিউ রিসার্চ, ধরলাম হয়তো আমরা এই নিউ রিসার্চ মধ্যে ফান্ডামেন্টাল মিন করতেছে, যদিও মিনিংয়ের ক্ষেত্রে একটু অন্যরকম আসবে, বাট আপনি সেন্টেন্স ফরমেশন দিয়ে বুঝে যাবেন। বাট আমার কথা হলো এটা মিললে তো হবে না, আমার পাওয়া লাগবে কী পাওয়া লাগবে বলেন, ওই যে নেগেটিভ কনসিকুয়েন্স, যেটা মিসগাইড নেগেটিভ কথা থাকবে, প্রেজেন্ট ফর্মের মতো নেগেটিভ কথাটা। দেখেন আমি ওই লাইনের শেষের দিকে আসেনি, দ্যাট আর ইনফ্যাক্ট, ওই দেখো আর প্যাসেজে গিয়ে আমরা পাইছিলাম যে ইজ কথাটা, সেইভাবে প্রেজেন্ট টেন্স মিলে গেছে, অ্যান্ড পরের দিকে কী দেওয়া আছে, ইনকারেক্ট। হ্যাঁ, এখন বলেন আপনি কি। তো আমরা এখানে কি পাইছিলাম, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এখানে পাইছিলাম মিসগাইড, আর এখানে পাইছিলাম কি যে আমাদের ইনকারেক্ট, এখানে পাইছিলাম কি আমরা ইনকারেক্ট। তো এখানে ইনকারেক্ট আর সেখানে মিসগাইড, তাহলে বলেন তো মিসগাইড আর ইনকারেক্ট। তো কারেক্ট মানে শুদ্ধ, আর ইনকারেক্ট মানে ভুল, আর এখানে গাইড মানে ভালো কথা, আর মিসগাইড মানে রং দিকে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, ডি নম্বরটা বলেন তো।
আমাদের আনসারটা কি আমরা 2 নম্বরটা চুজ করতে পারি না? এই বিলিভের অর্থ সাজেস্ট বোঝাচ্ছে, আর এখানেও মিসগাইড বলতে ইনকারেক্ট বোঝাচ্ছে। ঠিকভাবে আমরা এখানে যেহেতু আউটটাও নেগেটিভ আর মিসগাইড যেটা পাইছিল হাউটাও নেগেটিভ, মানে দুইটাও নেগেটিভ। তাহলে নেগেটিভ হইলে আমাদের আনসারটা কি ধরতে পারি যে ডি নম্বর আনসারটা আমাদের কি হবে যে 2 নম্বরটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আমাদের 2 নম্বরটা ক্রস, যেটা আমাদের ডি নম্বরটা হয়ে গেছে। তাহলে কি হলো ওভারঅল যে আমাদের যে অত কিছু ম্যান্ডেটরি করা হয়েছে, আমাদের ওই সেন্টেন্স ফরমেশনের পাশাপাশি আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্যাটার্নটা আমাদের 100% অ্যাকুরেসি দিয়ে চলে আসলো। তো এটা কিন্তু অবশ্যই কত নম্বর বই আপনারা বলতে পারেন যে ইজি, এটা কিন্তু কেমব্রিজ 14। তো আপনারা অবশ্যই কী করতে হবে, কেমব্রিজ 14 বই আপনি নিতে পারেন, নিয়ে এইভাবে বাকি যে কনসিকুয়েন্স যেটা আছে ওই যে ডি থেকে ই থেকে এইচ পর্যন্ত সেটা আপনি করতে পারেন। কারণ যদিও আমরা ভিডিও নিয়ে আসবো, যদি আপনি না বুঝে থাকেন আমাদের এই ফর্মেটে বাকিগুলো কনসেপ্ট ক্লিয়ার করেন অ্যান্ড কতটুকু ইমপ্রুভমেন্ট হলো আমাদের অবশ্যই জানাবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো অবশ্যই আছে। সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।